এখানকার ক্যানাডার পিল ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডে আমি পড়িয়েছি প্রায় 25 বছর। এখন 2 ইয়ার্স আমিও ইংরেজি চলে আসবে প্লিজ মনে করবে দাঁড়িয়েছি। 25 বছর সংসার ও স্কুলের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলাম। ইংরেজি সাহিত্য পড়িয়েছি, তাই ইংরেজিতেই লেখা শুরু করেছিলাম। কিন্তু আমার ভেতরে আছে বাংলা। কলকাতার বাংলা স্কুলে পড়েছি। দেশে আসার আগে বাংলা সাহিত্যের সঙ্গে ছিল অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি বঙ্কিমচন্দ্র, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়ে মুগ্ধ হয়েছি। আধুনিক লেখক সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার আমার অত্যন্ত প্রিয় লেখক ছিলেন। আমার জীবনকে এই লেখকদের সৃষ্টি অত্যন্ত প্রভাবিত করেছে। কালকুটের অমৃত কুম্ভের সন্ধানে, সমরেশ মজুমদারের কাদা, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো ও সেই সময় বারে বারে পড়েছি। আমার জীবনকে আলোকিত করেছে এইসব সাহিত্যকৃতি। মধ্যপ্রাচ্যের দেশে কাতার অনেকগুলো বছর কেটেছে। ছোটবেলা থেকে দেশ পত্রিকায় ধারাবাহিক লেখাপড়ার অভ্যেস ছিল। শুরু হয়েছিল লেখক বিমল মিত্রের করিলে কেন্দ্রাতে। ভাই বোনের সঙ্গে প্রতিযোগিতা হয়ে যেত দেশ কার হাতে প্রথম যাবে। বিদেশে দেশ পড়তে পারবো না, সেটা ছিল সবচেয়ে বড় দুঃখ। কিছুদিন পরে সেটার সমাধান হয়েছিল। একটি ভারতীয় বুক স্টোর দেশ পত্রিকা আনতে শুরু করেছিল। সপ্তাহান্তে সেটাই ছিল আমাদের অভিযান। আমার ছেলেমেয়েরা যে ভারতীয় স্কুলে পড়তে শুরু করলো মধ্যপ্রাচ্যে দোহাকার, তারা সিবিএসই কারিকুলাম অনুসরণ করত। তাই আরো কয়েকটি ভারতীয় ভাষার সঙ্গে বাংলা স্থান পেল স্কুলের কারিকুলামে। এই স্কুলে আমি 3 বছর পড়িয়েছি, কিন্তু বাংলা পড়াইনি, ইংরেজি পড়িয়েছি। কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্যানাডা এসে সেটেল করার পরে টিচিং লাইসেন্স পাওয়ার পরে পাবলিক বোর্ডের স্কুলে পড়াতে শুরু করি। একসময় দেখলাম বোর্ডের একটা প্রোগ্রাম রয়েছে, শনিবারে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেসের ক্লাস হয় এবং তা বাংলা আর অন্যতম। বাংলা পড়ানোর এরকম সুযোগ আমি ছাড়তে পারলাম না। বেশ কিছু ইন্টারভিউয়ে অ্যাপিয়ার করার পরে আমি শনিবারের এই জবটা পেলাম। কাজটা আমার দৈনন্দিন জীবনের জন্য বেশ শক্ত ছিল, কারণ সপ্তাহে 5 দিন আমি রেগুলার স্কুলে কাজ করছি, সংসারে কাজ করছি। কাজে শনিবারে একটু অসুবিধা ছিল, তবুও খুবই আনন্দ পেয়েছি এই পজিশনটা পেয়ে। বিদেশে জন্ম 11-12 ছাত্রছাত্রীদের বাংলা পড়াচ্ছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প থেকে শুরু করে সুকুমার রায়ের হাসির কবিতার সঙ্গে এই ছেলেমেয়েদের পরিচিত করবে। একটি কমেন্ট মনে আছে ওই থেকে, এরকম করে কেউ আমাদের বাংলা পড়ায়নি। সেই বছরের সেশন যেদিন শেষ হলো সেদিন আমি বললাম, আমি তোমাদেরকে একটা গল্প পড়ে শোনাব। আমি পড়লাম কাবুলিওয়ালা। পড়তে পড়তে শেষের দিকে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমার কেনেডিয়ান ছাত্রছাত্রী কতটা বুঝলো জানি না, তারা ঠিক করে শুনল। 25 বছর কেটে গেল এই বোর্ডের সঙ্গে কাজ করে ইংরেজি পড়িয়ে। কয়েক বছর আগে এক বন্ধুর উৎসাহে ইংরেজি কবিতা লিখতে শুরু করলাম। আর মনে হলো এতদিন আমি লিখিনি কেন। অল্প বয়সে লিখতাম, তারপর প্রায় 40 বছর লেখাকে হাত দিই, তবে কিছুই যায় না কেন। এই এতগুলো বছর বিদেশে কাটিয়ে এবং নানা অভিজ্ঞতার মধ্যে জীবন কাটিয়ে লেখার বিষয়বস্তুর তো অভাব নেই। ইংরেজি কবিতা লিখে মোটামুটি একটা সাফল্য এলো। তখন একদিন শুরু করলাম বাংলা কবিতা। ইংরেজি কবিতা লিখতে আমি টপিক চিন্তা করি, ফরম্যাট চিন্তা করি, ভোকাবুলারি চিন্তা করি। বাংলা কবিতা এলো একেবারে হৃদয়ে ভেতরে। হয়তো মাঝরাতে উঠে পড়লাম আর আকাশের চাঁদের দিকে তাকিয়ে একটা গান মনে এলো, তখনই লিখে না রাখতে চিন্তাটা হারিয়ে যাবে। তাই অনেক সময় তখনই লিখে দিয়েছি, আর সেগুলোই আমার বেস্ট বাংলা কবিতা। মায়ের কথা মনে পড়ছে,
রিভার্স করে। বাবা মায়ের চিঠি আসে বাংলাতে, উত্তর দিই বাংলাতে, কিন্তু তাদের বাংলা সাহিত্য পড়া হয় না। 20 বছর বয়স পর্যন্ত যা পড়েছি সেটাই সম্পদ হয়ে থাকে। এবং ছুটিতে কলকাতায় দেখতে পাই আত্মীয় স্বজনের বাচ্চারা ইংরেজি স্কুলে পড়ছে, বাড়িতে হয়তো বাংলা বলে, কিন্তু বাংলা সাহিত্যে তাদের সেরকম উৎসাহ নেই। এই সময় আবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করে, বাংলা এরকম একটা সমৃদ্ধ ভাষা, বিশ্ব সাহিত্যে তার জায়গা হওয়া উচিত। আমি পুরনো দিনের বাংলা সাহিত্যের সঙ্গেই পরিচিত, ইংরেজি সাহিত্যের সঙ্গেও কিছু পরিচিত। তুলনা করলে আমাদের মাতৃভাষাও যথেষ্ট সমৃদ্ধ, কি করে তাকে পৃথিবীর সামনে তুলে ধরা যায়। একটা পরিবর্তন এলো যখন আমি সঞ্চয়িতার বড় কবিতাগুলো পড়ে আবৃত্তি করতে শুরু করলাম। টরন্টোতে বাঙালিদের একটি ক্লাব আছে, প্রবাসী, সেখানে আমন্ত্রিত হয়ে শ্রীযুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মুখে শুনলাম কবিতা আবৃত্তি, পড়তে শুরু করলাম বিদায় অভিশাপ, কর্মকর্তী সংখ্যা, গান্ধারী রাগন। ওই চরিত্রগুলো গান্ধারী, বেজ্জানি, করেন আমার মনকে পছন্দ করতে। আমি 15 দিনের জন্য কলকাতায় এসে রাগা মিউজিকের সঙ্গে 5টি কবিতা লিখে অ্যালবাম তৈরি করে ফেললাম। এই অ্যালবাম তৈরির উদ্দেশ্য কোনো রকমের সেল এটা নয়, শুধুই মনে হলো এই কবিতাগুলো তো সকলের পড়া হয়েছে, এমনকি আমার নিজের ছেলে মেয়েদের। তারা সেরকম বাংলা পড়েনি বলে এই চরিত্রগুলো, এই শব্দগুলো, এই ছন্দময় সাহিত্য উপভোগ করা কি বঞ্চিত হবে? অ্যালবামটি রিলিজ করার পরে আমার মেয়ে আমাকে বলল, ক্যান ইউ ট্রান্সলেট দিস ইন ইংলিশ? এই কথাটা তার আমার মনে আসে, ভাবলাম চেষ্টা করি। প্রথম কবিতা ট্রান্সলেট করলাম সাধারণ মেয়ে, তারপর আরো অনেকগুলো অনুবাদ করলাম, নিষ্কৃতি, ফাঁকি, মুক্তি, তাদের অনুবাদ, গীতা বিশ্বাস করেছে। এই সময় আমি কবি জীবনানন্দ দাশের সেটা ট্রান্সলেট করলাম এবং আবৃত্তি করে রেকর্ড করলাম। এখন টেকনোলজি আমাদের হাতের টিপসে অনেক কিছু করা যায় এবং ইউটিউব আমাদের আশীর্বাদ। গত বছর কলকাতায় এসে আমি 2টো বই পাবলিশ করেছিলাম, দুটোই বাংলা সাহিত্য রিলেটেড। একটি মেমোয়ার কাইন্ড অফ স্টোরি, আমার ছোটবেলার সত্যি ঘটনা নিয়ে, পার্টিশনের পরে ডিসপ্লেসড একটি ফ্যামিলির স্ট্রাগলস নিয়ে, সেটা আমার ফ্যামিলি। রবীন্দ্রনাথ ঠাকুরের 18টি কবিতার সংকলন। ও আরেকটি পাবলিশ করলাম, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের 18টি কবিতার ট্রান্সলেশন। এই কবিতা ও গানগুলো আমার অত্যন্ত প্রিয়। মনে হলো বিদেশিরা এই কবিতাগুলো পড়বে না, এমনকি আমার নিজের ছেলে মেয়ে তারা এই অসামান্য কবিতাগুলো জানবে না। এসব কথা মনে করেই এই বইটির সৃষ্টি। বইটির টাইটেল টাচ মাই সোল অ্যান্ড আদার পোয়েটস। এটাকে আমি অ্যামাজনে পাবলিশ করেছি। অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে, শুধু ইন্ডিয়াতে যেটা আছে অ্যামাজন ইনে, এটা ই-বুক আছে। এই বইটি আমি কিন্ডল পাবলিশার্সের সাথে পাবলিশ করেছি, অ্যামাজনের সবকিছু সাইটে আছে। মেমোয়ার বইটির নাম পাহাড় আমায় ডাকে। আর আমি বিদেশে থাকি, তাই আমার পক্ষে বই মেলাতে যোগদান করা সম্ভব হয় না, কিন্তু গোলপাড় রামকৃষ্ণ মিশনের শিবানন্দ হলে গত বছর ফেব্রুয়ারিতে এই 2টো বই বুক লঞ্চ করা হয়েছিল। হ্যাঁ, এই বছরে আমার সবচেয়ে বড় আনন্দের খবর, যেটা বাংলা আবার বাংলা নয়, যে এখানে আমি থাকি মিসিসাগা আর্ট কাউন্সিল একটা মেমোয়ার রাইটিং প্রজেক্ট শুরু করেছে এবং সেখানে আমাকে ইনভলভ করা হয়েছিল। 6 মাসের প্রজেক্ট, সব পার্টিসিপেন্টসদেরকে একজন মেন্টর দেওয়া হয়েছে। আমরা 8টা আউটস্ট্যান্ডিং মেমোয়ার পড়েছি, 8টা রিভিউ লিখেছি, 8টা অনলাইন সেমিনারে জয়েন করেছি। প্রজেক্টটি শেষ হয়েছে ডিসেম্বরে। আমি খুব থ্রিলড মেন্টরের ইমেল পেয়ে 10 জন পার্টিসিপেন্টসের মধ্যে আমি সব কাজগুলো সাকসেসফুলি শেষ করেছি।